আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বলবেন যে ভালো আছি, আবার অনেকে হয়তো বলছেন ভালো থাকি কেমনে, কারণ আমার সব ঠিক আছে, বেশিরভাগ সময় আমার এভরিথিং ইজ ওকে, কিন্তু কাজের সময় যখন আমি সঙ্গীকে তৃপ্ত করতে যাই তখনই তো সমস্যাটা বিপত্তি বেঁধে যায়, তখনই তো আমার লিঙ্গটা শক্ত হচ্ছে না। আমরা জানি এটাকে বলছে পারফরমেন্স অ্যাংজাইটি বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশনের একটি বড় কারণ হচ্ছে এই পারফরমেন্স অ্যাংজাইটি। বিশেষ করে ইয়াং যারা আছে তাদের ক্ষেত্রে এটা খুব কমন প্রবলেম আসলে। তো সেই পারফরমেন্স অ্যাংজাইটি কীভাবে দূর করবেন সেই বিষয়ে আজকে দুইটা লাইন বলতে চাই। একটা অ্যালার্মিং তথ্য দেই, উদ্বেগের একটি খবর বলি। সেটি হচ্ছে যে আমি একটু ডাটাটা দেখে বলছি। 2025 সালে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার মানে কীরকম সমস্যা বাড়বে না কমবে সেটার একটা চিত্র আমি বলছি। বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রিভ্যালেন্স, সারা বিশ্বব্যাপী ইরেকটাইল ডিসফাংশন অনেক বেশি বেড়ে যাবে এবং 1995-তে ছিল এটা 152 মিলিয়ন, যেটা 2025-এ দাঁড়াবে যে 322 মিলিয়ন সংখ্যক মানুষ ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগবে। এর অনেক কারণ আছে। আমাদের লাইফস্টাইলে চেঞ্জ আসছে, আমাদের স্ট্রেস বেড়ে যাচ্ছে, খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে গেছে, সব কিছু মিলে আমাদের আসলে এই ঝামেলাগুলো বেড়ে যাচ্ছে। আমেরিকায় 9.1 মিলিয়ন বেড়ে যাবে, ইউরোপে 11.9 মিলিয়ন বেড়ে যাবে, আফ্রিকায় 19.3 মিলিয়ন বেড়ে যাবে। এশিয়ার খবরে আসি আমরা। এশিয়ায় কিন্তু খবর খুবই খারাপ। সেটা হচ্ছে যে এশিয়ায় 113 মিলিয়ন, অর্থাৎ আমরা কিন্তু এশিয়ার মধ্যে আছি, 113 মিলিয়ন এই ইরেকটাইল ডিসফাংশন বেড়ে যাবে এই ইন কম্পারিজন টু 1995 অ্যান্ড 2025, অর্থাৎ 1995 থেকে 2025-এর মধ্যে 113 মিলিয়ন ইরেকটাইল ডিসফাংশন বেড়ে যাবে। কারণ এশিয়ার মানুষদের এমনিতেই ডায়াবেটিস বেশি হয়, এশিয়ার মানুষদের এমনিতেই নানাবিধ হার্ট এবং অন্যান্য ঝামেলার এই যে মেটাবলিক সমস্যাগুলো বেশি হয় ইত্যাদি নানা কারণে, আর পাশাপাশি স্ট্রেস অ্যাংজাইটি সব কিছু মিলে ইরেকটাইল ডিসফাংশন বেড়ে যাবে। অ্যান্ড পারফরমেন্স অ্যাংজাইটি, যেটি অর্থাৎ আমি পারফর্ম করতে গেলেই আমার অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে, এই অ্যাংজাইটি হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশনের একটি বড় কারণ। সো এই পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে অনেক কথা বলেছি। এখন কথা হলো যে সমাধানের প্রসঙ্গে আসি, কেমনে এটা সমাধান করবো সেটা আমি আজকে আপনাদের বলতে চাই। আপনাদের টেনশন যদি একটু কমে, একটু যদি আপনাদের সেক্সুয়াল লাইফ ভালো হয় তো আমার ভালো লাগবে। ফার্স্ট অফ অল, আপনার চিন্তা কিন্তু আসলে দেখেন, আপনার চিন্তাটা চিন্তা করেন, আপনি কীভাবে চিন্তা করছেন, আপনার কগনিশন, আপনার চিন্তাকে ঠিক করতে হবে। আপনার কগনিশন হচ্ছে যে আমাকে আলটিমেটলি ইন্টারকোর্স করতে হবে, আমাকে আলটিমেটলি শারীরিক সম্পর্ক করতে হবে, পেনিসটা প্রবেশ করাতে হবে। আই হ্যাভ টু মেক মাই পার্টনার হ্যাপি থ্রু ইনসার্টিং মাই পেনিস ইনটু হার, মানে আমি পেনিস প্রবেশ করানোর মাধ্যমে তাকে খুশি করতে হবে। দিস ইজ নট দ্য আলটিমেট থিং। আপনার এইটা বাদেও অনেক কিছু আছে। আপনি যখন ফোর প্লে করবেন, আপনি যখন তাকে টাচ করবেন, কিস করবেন এবং আরও অন্যান্য অনেক কিছু যখন তাকে করে আসতে থাকবেন, সেগুলোকে এনজয় করতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা, সেগুলোকে এনজয় করা শিখেন। আপনার মনোযোগটা শুধু ওই দিকে রাখবেন না যে আমার কখন আমি শেষ করব, কখন আমি প্রবেশ করাতে পারবো, কারণ আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি, আর না হলে যদি আবার ড্রপ হয়, যদি আবার নেমে যায়, তাড়াতাড়ি শেষ করে দিই। তাড়াতাড়ি শেষ করে দিলে কাজের কাজ কিছুই হবে না। তবে এই যাত্রায় আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনার পার্টনার খুশি হতে পারবে না। এই সেক্স শুধু ইন্টারকোর্স ছাড়াও আরও যে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো দুইজন মানুষের সেক্সুয়াল লাইফে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা মোমেন্টকে আপনার এনজয় করা শেখেন। যদি মাইন্ডফুলনেস একটি ভিডিও করেছিলাম যে খুব গভীর মনোযোগ দিয়ে সব কিছু করা, উপভোগ করে করে সব কিছু করা, সেটা যদি করতে পারেন তাহলে একটু হলেও আপনার পেনিস থেকে আপনার মনোযোগটা সরে আসবে যে না, শুধু মানে মূল সহবাস বা পেনিস মানে ইনসার্শনই আমার মূল কাজ নয়, অন্যদিকে মনোযোগ দেই। সেই মনোযোগটা যখন যাবে এবং অটোমেটিক দেখবেন পেনিসের থেকে মনটা সরে আসলে আপনি পারফরমেন্স অ্যাংজাইটি, অর্থাৎ পারফর্ম করতে গেলে যে ড্রপ হয়ে যায়, কাজ করতে গেলে, সহবাস করতে গেলে যে ড্রপ হয়ে যায়, সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। দ্বিতীয়ত, আপনি এই যে চিন্তা আসছে খালি, আপনি সেক্স করছেন কিন্তু আপনার মনোযোগ হচ্ছে যে এটা ইরেকশন হবে কি হবে না, এই জিনিসটা আপনাকে চেঞ্জ করার একটা মজার কথা বলি। সেটা হচ্ছে যে মনে করেন আপনি টিভিতে খেলা দেখছেন, খুব মনোযোগ দিয়ে খেলা দেখছেন। খেলা দেখার সময় নিচে দিয়ে অনেক সময় দেখা যায় না যে বিভিন্ন নিউজ সম্পর্কে, মানে নিউজ আসে, নিউজের ছোটো ছোটো লেখা যায়, খবরে লেখা যায়। খেলা যখন খুব মন দিয়ে দেখেন, এক্সাইটেড আপনি, তখন কি ওই নিউজের লেখাগুলো আসলে আপনার মাথায় ঢুকে ওই সময় ওইদিকে মনোযোগ থাকে না। এখন কথা হলো যে আপনার পেনিস দাঁড়াবে কি দাঁড়াবে না, এইটাকে ওই নিউজের লেখার মতো করে ফেলতে হবে। আপনি মনোযোগটা থাকবে সার্বিক বিষয়গুলোর প্রতি। ঠিক আছে, আমার পেনিসের জিনিসটা দাঁড়াবে না দাঁড়াবে, আমি অন্য জিনিসগুলো একটু এনজয় করি। এইভাবে যখন চিন্তা করবেন তখন পেনিস অটোমেটিক দাঁড়িয়ে যাবে। অর্থাৎ বেসিক জিনিস হচ্ছে যে সেক্সে সফল হতে গেলে মাথা থেকে
সেক্সের বিষয় একটু হলেও ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি অন্যান্য সব কিছু করেন, তাহলে দেখবেন যে পেনিস এমনিতেই দাঁড়াবে। আপনি আপনার সঙ্গীর সাথে এমনিতেও কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আপনি ঘুরতে যান, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি তার পছন্দ অপছন্দের মূল্য দিন, স্পন্টেনিয়াস অটোমেটিকভাবে যে সেক্সটা আসবে তখনই দেখবেন যে আপনার তখন আর ইরেকশনের প্রবলেমটা আর হবে না। বিশেষ করে বিয়ের প্রথম দিকে এই প্রবলেমগুলো কিন্তু মানুষের বেশি হয়। আপনি মনে করেন একটা রেস্টুরেন্টে খেতে বসেছেন, চামচ দিয়ে খাচ্ছেন। এখন আপনি খাওয়ার সময় যদি ধরেন যে প্রথম চামচ দিয়ে খাচ্ছেন, তো আপনি খাওয়ার সময় যদি চামচ আর ছুরির দিকে আপনার মনোযোগ বেশি থাকে, ডান হাতে ছুরি ধরবো না বাম হাতে ছুরি ধরবো, কাটাটা ঠিক মতো হচ্ছে তো, চামচটা ঠিক মতো ধরছি তো, মাংসটা পিছলে গেল না তো, এমনি যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে আপনার হাত কাঁপবে, ঠুস করে মাংসের টুকরা প্লেট থেকে সরে যাবে আরেকদিকে, চামচটা ছুটে পড়ে যাবে আরেকদিকে। কিন্তু আপনি যদি খাবারটা মন দিয়ে খান, খুব মনোযোগ দিয়ে খান, খুব স্বাদ উপভোগ করে করে খাবারের দিকেই মনোযোগ থাকে, তাহলে আপনার চামচ কোন দিক দিয়ে ধরলেন, কোনটা দিয়ে কি কাটবেন, এত কিছু কিন্তু আপনার এটা যদি এদিকে যদি ফোকাস কম দেন, ওইদিকেই যদি ফোকাসটা বেশি দেন, চামচ ছুটে পড়ার সম্ভাবনা খুবই কম। আপনার মধ্যে নার্ভাসনেস আসবে না, আপনার মধ্যে এই চিন্তা বেশি আসবে না, আপনি মন দিয়ে খাবার খাচ্ছেন। এখন কথা হলো তাই, আপনি সেক্স করার সময় আপনার মন যদি খালি ওদিকেই থাকে যে এটা দাঁড়াবে না পড়ে যাবে, ঠিক মতো হবে নাকি ঠিক মতো হবে না, আমার পার্টনার খুশি হবে কি হবে না, এই দিকে মনোযোগ না দিয়ে আপনি আপনার যেরকম খাবারের দিকে মনোযোগ দিতে বলেছি তেমনি সেক্সের দিকে মনোযোগ দিন। সেক্স ছাড়াও আপনার যে সঙ্গীর সাথে জীবনযাপন করছেন সেই জীবনযাপনের কোয়ালিটির দিকে মনোযোগ দিন। আরও অন্যান্য কত কিছু আছে সম্পর্কের মাঝে, সেই দিকে মনোযোগ দিন, দেখবেন যে অটোমেটিক সেক্স ঠিক হয়ে গেছে। রিল্যাক্সেশন সম্পর্কে আমি ভিডিও করেছি, আমি রিল্যাক্সেশন আলাদা করে প্র্যাকটিস করাই, আপনারা জানেন। সেই রিল্যাক্সেশন ব্রিদিং এক্সারসাইজ যদি রেগুলার করেন, অটোমেটিক অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি বা চাপ কমে যায়। তাহলে দেখা যায় যে আপনার পারফরমেন্স অ্যাংজাইটি কমে যাবে। বিশেষ করে সেক্সের আগে যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করে নেওয়া যায়, একটু রিল্যাক্সিং কিছু করে নেওয়া যায়, আপনি পছন্দের একটি গান শুনতে পারেন, দুজনে মিলে একটু দুজনের পছন্দকে যখন মিলে যায় এরকম কোনো কিছু দুজনে মিলে করতে পারেন, তাহলে ঠিক তার পরবর্তী সেক্সটা খুব আনন্দের হয় এবং সফল হয়। এই পারফরমেন্স অ্যাংজাইটি দূর করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আমরা বলি সেক্স থেরাপি। সেক্স থেরাপি হচ্ছে ধাপে ধাপে করতে হয়। আমি বেসিক বিষয়গুলো আপনাদেরকে বলে দিই। সেটি হচ্ছে যে আমি সামনাসামনি হলে অনেক সময় দেখা যায় একটু ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, তারপরে আমি বলে দিচ্ছি যতটুকু আমি পারি। সেটা হচ্ছে ফার্স্টে কিছুদিন যদি এরকম বেশি সমস্যায় ভোগেন, আমরা বলি যে আপনি ইন্টারকোর্স থেকে বিরত থাকবেন, এমনকি কোনো আপনার ওয়াইফকে খুব বেশি এক্সপোজও করবেন না বা আপনার পার্টনারকে খুব বেশি এক্সপোজও করবেন না। আপনি শুধুমাত্র টাচিং অ্যান্ড কিসিং, হাগিং এটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আর কিছু করবেন না। আপনার দরকারই নেই, সেক্স নিয়ে ভাবারই দরকার নেই, শুধু এটুকের মধ্যে থাকবেন। তারপরে কিছুদিন আপনি আরেকটু গভীরে গেলেন, কিন্তু কোনো জেনিটেলিয়া, কোনো জননাঙ্গ টাচ করা যাবে না, কিছুই করা যাবে না। এছাড়া আপনি সব কিছু টাচ করেন, আপনি অবজার্ভ করেন, আপনি দেখেন। এইটা একটি দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে হচ্ছে যে আপনি জেনিটেলিয়া বা আপনি জননাঙ্গের দিকে মনোযোগ দিতে পারেন, কিন্তু আপনি লিঙ্গ প্রবেশ করাবেন না। এছাড়া আপনি সব কিছু করেন এবং কয়েকদিন পরে তারপরে আপনি আস্তে ধীরে আপনি মূল সহবাসের দিকে যান। এরকম স্টেপ বাই স্টেপ গেলে দেখা যায় কি আস্তে আস্তে দেখবেন যে আপনি যখন কনফিডেন্সটা পাচ্ছেন, না আমার ইরেকশন তো ঠিক মতোই হচ্ছে, আমি মাথায় যখন সেক্সের মূল সহবাস করবো না, ইন্টারকোর্স আস্তে করা লাগবে না, এই চাপটা যখন সরিয়ে দেওয়া হবে, কয়েকদিন খালি টাচ অ্যান্ড কিসিংয়ের মধ্যে থাকবেন, অটোমেটিক ইরেকশন হচ্ছে। ভালো তো, তার মানে আমি পারছি, আমি পারবো। তারপরের স্টেপগুলো করছেন, জেনিটেলিয়া বা জননাঙ্গের দিকে আমার যাইতেই হবে না, তাহলে আমার ইরেকশন হচ্ছে, ভালো, অসুবিধা কি, তাহলে তো আমি পারছি। এরকম করতে করতে যখন কনফিডেন্স বেড়ে যাবে, একদম কয়েকটা দিন পরে আপনি লাস্ট স্টেজে যান। এখন এরকম করলে হ্যাঁ আপনার পার্টনার বিরক্ত হয়ে যেতে পারে যে তুমি এরকম করতেছো কেন, কিন্তু অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট এটা পার্টনারকে বিষয়টা আমরা বুঝিয়ে বলি, তাহলে আবার হবে না যে আপনি আপনার মতো করে যাচ্ছেন, তাহলে আরও ভুল বোঝাবুঝি বেড়ে যাবে। তো দুজনকে মিলে বুঝিয়ে বললে এই বিষয়গুলো যখন প্র্যাকটিস করতে থাকে, তখন একসময় দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশনটা, বিশেষ করে পারফরমেন্স অ্যাংজাইটির কারণে যে ইরেকটাইল ডিসফাংশন হয়, সেটি অনেক সময় কমে যায়। সো এইগুলা হচ্ছে যে পারফরমেন্স অ্যাংজাইটির দূর করার ওষুধ ছাড়া কিছু পদ্ধতি। তবে এখানে কথা আছে, এত কিছু চেষ্টা করেও যখন পারছে না, তার মানে তার অ্যাংজাইটি লেভেল, উদ্বেগের লেভেল খুবই বেশি। হ্যাঁ, একজন সিঙ্গার যখন গান গায়, উনি যদি চিন্তা করেন অডিয়েন্স কে কী ভাবছে, দেখি কে কীভাবে তাকাচ্ছে, তাহলে কিন্তু ওনার গান ভালো হয় না। তিনি যে সিঙ্গার যখন খুব মন দিয়ে গান গাওয়া শুরু করে, অডিয়েন্সের দিকে তাকাবেই না, তখন সেই গান ভালো হয়। কে কী ভাবছে জানি না, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য কিং, আমি যা গাইবো সেটাই মানুষ হাততালি দেবে। এইভাবে যখন গান গাওয়া শুরু করে, সেই গানটা এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু কে কী ভাবলো এরকম ভাবলেই তার পারফরমেন্স খারাপ হবে। ঠিক তাই সেক্সের ক্ষেত্রে তাই, মনে রাখবেন ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য কিং, আপনিই পারবেন, আপনারাই পারবেন। এরকম যখন চিন্তাভাবনা থাকবে, তখন দেখবেন অটোমেটিক এগুলোকে ওভারকাম করতে পারছেন। ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।